তুলসীকে ডেকে ডেকে বললেন, তুলসী রাধি ওরে রাধিকার বসি লইয়া তুলসী ওরে কহয়ে মধুর কথা রাধি রাধি ডেকে বলে আয় তুলসী রাধারানীর যে তুলসীকে ডেকেছেন সেটা হলো তার প্রিয় সখী, তার মরমী সখী। তুলসীকে ডেকে আমাদের এই যে ভজন, তুলসীর যে ভজন, যিনি আমাদের মহারানী বৃন্দা দেবী, সেই তুলসীর ভজনের কথার ইঙ্গিত তিনি করে দিলেন। লীলার মধ্যেই তো ভজন, লীলার মধ্য দিয়েই তো ভজন হয়, লীলা শ্রবণেই ভজন। ওই আগেই বলে গেছি, প্রথম এখান থেকে বৈষ্ণবদের গ্রহণ করে নিত যে তুলসীর ভজন কলিজীবের শ্রেষ্ঠ ভজন। গোবিন্দ ভগবান দেবী ভক্তি চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী স্নান করিয়ে নাও। এই যে জলধারা বলেছি তো আমি, বৈশাখ মাসটা বিশেষ তুলসীর সেবা করবার বিশেষ মাস। তুলসীতে জলধারা দিলে সহস্র সহস্র পুণ্য ফল এই বৈশাখ মাসে লাভ হয়ে যায়।
তুলসীর দেবী বলে 3.5 কোটি দেব দেবীর বসবাস আছে। একটু জল অর্পণ করলে, জলধারা দিলে আমার তুলসী দেবী যদি খুশি হয়, আমার প্রাণবল্লভ গোবিন্দও যেন খুশি হয়। মাত্র 1 মাস যদি ভক্তি ভরে এই তুলসীর সেবা কেউ করে, তার সারা জীবনের পাপ দূরীভূত হয়ে যায়। এমনই 1 মাস, এই বৈশাখ মাসের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আপনারা অনেকে ভজন করছেন। আজ এই দিনে তুলসীর সেবা, তুলসীর ভজন, তুলসীর আরতি যারা করে, যা সন্ধ্যায় তুলসী দেবীকে ঘৃত সহ প্রদীপ প্রজ্বলন করে দেখায়, তুলসী মহারানীর যে কি আনন্দ, সেই সাথে আমার গোবিন্দেরও যে আনন্দ। যেন আমাদের এই ভজনের দিক ইঙ্গিত করলেন যে তুলসীর সেবা করা প্রয়োজন, তার ভজন, তার আরতি, তার প্রদক্ষিণ। বাড়িতে তুলসী বৃক্ষরোপণ, তুলসীর বন বাড়িতে থাকলে ওই বনেই আমার গোবিন্দ বিরাজ করে। যত্র তুলসী কানন তত্র সন্নিহিতং হরি। যেখানে তুলসী বন আছে, সেখানে আমার হরি বিরাজ করে। এই মরমী তুলসীকে লক্ষ্য করে এই জন্য আমাদের ভজনের কথা জানিয়ে দিলেন। তার মরমী সঙ্গে তুলসীকে ডাকলেন, তুলসী রে যা, নারীর মানটা বজায় রাখিস, নারীর মান যেন বজায় থাকে। বামা নায়িকা তো, বামা নায়িকার মান আছে। আর শুধু বামা নায়িকা, নারীর মান নেই, বাকি ধন আছে। নারীর মান যেন বজায় থাকে। ওরে তুলসী, আমি তোকে পাঠালাম, শ্যামনগর যেন তা বুঝতে না পারে। তুলসী, তুই কি জানিস? তুই জানিস না, আমার মনের কথাটা তোকে বলি। এই মান করেছিলাম, আমি মান করেছিলাম। গোবিন্দ বন্ধু কথা দিয়েও এলো না। সারা রাত বাসর সহ্য রচনা করে বন্ধুর জন্য অপেক্ষা করেছি, সে এলো না। চন্দ্রার কুঞ্জে কাটিয়ে এলো। বল, আমার মান হবে না কেন? আমি যে বামা নায়িকা, আমার প্রাণবল্লভ কথা দিয়ে এলো না, আমি মান করেছিলাম রে। জানিস, সেদিন নিশি ভোর রাতে সারা রাত চন্দ্রার কুঞ্জে কাটিয়ে প্রভাতে প্রভাতে বন্ধু আমার কুঞ্জে এসেছিল, কিন্তু আমি ফিরেও তাকাইনি। আমার দুর্জয় মান আমাকে ঘিরে ধরেছিল। শেষ পর্যন্ত আমার বন্ধু কি করেছিল জানিস? পিছন থেকে আমার 2 চরণ জড়িয়ে ধরেছিল। রাধে রাধে, আমাকে ক্ষমা করো, আর এমন হবে না। চরণ জড়িয়ে ধরল। সখী রে, দুর্জয় মান, তারপরেও আমার মান গেল না। আমি মানিনি হয়ে রইলাম। শেষ পর্যন্ত আমার বন্ধু কি করলো জানিস? আস্তে আস্তে আমার কুঞ্জ ছেড়ে চলে গেল। মান করে আমি তাকে হারিয়েছিলাম রে। আবার কি জানিস, মানের পরে, মান অন্তে, মানের শেষে আবার আমার বন্ধুকে পেয়েছি। একবার মানে হারিয়ে যে দুঃখ আমি পেয়েছি, মানের পরে গোবিন্দ বন্ধুকে পেয়ে আমি সমগুণ আনন্দে আমি বিভোর হয়েছি। সে আনন্দ তোকে বোঝাতে পারবো না। তাই মান থাকুক। শোন, শুধু একটা কথা তোকে বলি সখী, তুলসী রে, মান করে
আমি শুধু এইটুকু জেনেছি রে, আগে জানতাম সে আমার একার বধূ, মান করে জানলাম তা নয়, তা নয়। তারে যে ভজে তার হয়ে যায়, তারে যে ভজে তার হয়ে যায়, তারে যে ভজে তার হয়ে তারে যে ভজে তার হয়ে যায়। আমি আগে জানতাম সে আমার একার বধূ, মানে আমায় জানাইল সে যে বহুজন বলল, কত জনের ঘরে ঘরে আদরে আদরে থাকে। ও সে কত জনার ঘরে ঘরে আদরে 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 থাকে। আমার মতো অভাগিনী গোয়ালিনী গ্রাম্যকুল বালিকা, আমি গোবিন্দের গুণ কিবা জানি। আমি অভাগিনী গোয়ালিনী, আমার সেই ধারণা ভুল। আগে জানতাম সে আমার একার, মান করে আমি জানলাম তা নয়, তা নয়। তারে যে ভজে তার হয়ে যায়। হ্যাঁ, আমার বন্ধু কারো একার সম্পদ নয় রে, তাকে যে ভজে তার হয়ে যায়। ভজনে এগিয়ে যা, যে ভজনে এগিয়ে যাবে সেই তো শ্রেষ্ঠ রে। গোবিন্দ যে তার ঘরেই যায় রে, তার প্রমাণ ওই যে দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো বটে, কিন্তু গেল না। কারণ দুর্যোধনের ভিতরে ছিল অহংকার, আত্মভিমান ছিল। তাই ওই আত্মভিমানীর রাজার নিমন্ত্রণ খেলো না। ক্ষুধা, সে ক্ষুধা মিটাবো কিসে? ছুটে গেল বিদুরের ঘরে, কই গো খেতে দাও, আমি ক্ষুধা, আমাকে খেতে দাও। বিদুরের স্ত্রী প্রাণ বল্লভ গোবিন্দকে দর্শন করে বললে, বন্ধু বল্লভ, তুমি আমার দিনহীন কাঙালিনীর ঘরে এসেছ, খেতে চাইছ। আমি বড় ভাগ্যবতী, কিন্তু ভাগ্যবতী নই, আমি ভাগ্যহীন। আমার ঘরে যে তোমার সেবা দেবার মতো কিছুই নেই, আমি তোমাকে কি দেব? দেখি তো খুঁজে কিছু পাই কিনা। পেয়েছে, ও একটু জিনিস আছে, ওই একটি কলা আছে তো, গোবিন্দকে তাই দেই। এদিকে নয়নের জল, আনন্দশ্রু নয়নের জলে ভেসে যাচ্ছে। গোবিন্দ তার দ্বারে ক্ষুধার্ত, কলাটা পেয়েও ছুলতে গিয়ে আনন্দে বিভোর, আসল শ্বাসটাই ফেলে দিয়ে কলার ছোঁয়াটা গোবিন্দের বদনে দিয়েছে। আর আমার আনন্দমণি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ওই বিদুরের স্ত্রীর ভালোবাসার কলার ছোঁয়া খেয়ে জানিয়ে দিলেন, হে জগৎবাসী, তোমরা আমার লীলা দেখে নাও। ভক্তি ভরা ভালোবাসা দিয়ে আমাকে যে যা দেয়, আমি তাই গ্রহণ করে থাকি। এই হলো ভালোবাসা, হৃদয়ের ভক্তি অর্ঘ্য। এটাই তো তার কাছে একমাত্র দেওয়ার। এছাড়া শত অন্ন ব্যঞ্জন দিয়ে সাজিয়ে দিলেও ভগবান তা গ্রহণ করে না, যদি তার মধ্যে ভক্তি মিশানো না থাকে। ভক্তি মিশ্রিত না থাকলে সেও
অন্য ব্যঞ্জন যতই দেই গ্রহণ করবে না। সে গ্রহণ করে হৃদয়ের ভক্তি, হৃদয়ের ভালোবাসা। হ্যাঁ, আমি জানি না, আমি কিছুই সেবা দেবার যোগ্য নই, আমি তোমার অযোগ্য দাসী, তুমি দয়া করে গ্রহণ করো। এই হচ্ছে আত্মনিবেদন। তাই মান ভালো, অভিমান ভালো নয়, অহংকার ভালো নয় যে আমি বড় বৈষ্ণব, আমি বড় ভক্ত, আমি অনেক বড় ভজনশীল, আমি কেন ওখানে যাব। এই আত্ম অভিমান অহংকার দিয়ে সারা জীবনের ভজন দিয়েও গোবিন্দ কৃপা লাভ হবে না। এই যে মান অভিমান ভুলে এই আপনারা এসেছেন, একেই বলে সাধনা। আপনারা নিজ নিজ ঘরে ভজনে এগিয়ে গেছেন, তারপরেও ঘর থেকে ছুটে এসেছেন, না আমার একার ভজন দিয়ে গোবিন্দকে পাবো না, যাই বৈষ্ণবের কাছে যাই, সাধুর কাছে যাই, সাধুর চরণ ধরে মাথায় নেই। তুলসী রে, সময় বুঝে যাবি, অসময়ে যাস না, সময় থাকতে যাবি। হ্যাঁ, সময় চলে গেল, এ যেন আমাদের আর একটা কথা জানিয়ে দিল, ভাই সময় জেনে বেলা যে ডুবু ডুবু, সময় চলে যায়। গোবিন্দের কাছে তো যা হলো না, হ্যাঁ চলে গেল সময়। প্রথম সময় কাল স্তনপান কৌতূহলে অজ্ঞানে আঁকা ছিল মতি, তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙে, এ মতো গোয়াইল কিছুদিন। দ্বিতীয় সময় কালে বিকার ইন্দ্রিয় জালে, পাপ পুণ্য কিছু নাহি ভয়, ভোগ বিলাস নাড়িয়ে সব কৌতুক করি, তাহা দেখি আসে যমরায়। তৃতীয় সময় কালে বন্ধন এসে হাতে গলে, পুত্র কলত্র গৃহবাস, আশাবারে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, পরিপদে না পড়িল। চতুর্থ সময় এলো যদি, হরিল চোখের জ্যোতি, শ্রবণে না শনি অতিশয়। বলরাম দাসে কয়, এইবার রাখো মহাশয়, ভক্তিদান দেহ রাখা। গেল, এলো রে বার্ধক্যকাল, অতীব ভীষণ, শুভ্রকেশ লোল চর্ম কোটরে নয়ন। এখন কি করবে ভাই, আগে তারে ভজন হয়, আমি একদিন তারে ভজলাম না রে, আমি একদিন তারে ভজলাম না রে, আমি একদিন
হবে? আমার গতি কি বা হবে? দেখতে দেখতে আয়ুবেলা ডুবে গেল। আমার গতি কি বা হবে? আমার গতি কি বা হবে? বেলা ডুবু ডুবু আয়ুবেলা গেল, তা চলে প্রাণ প্যারি হেরি বন্ধু ভাসে অশ্রু জলে। বেলা যে ডুবে গেল, গতি হবে কি? হ্যাঁ, আমার আয়ুবেলা ডুবে গেল। হ্যাঁ, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো বাবা, পার যে করবো, পারের করি কই, করি তো না। এই যে করে করে কৃপা হয়, পারের করি এই যে আপনারা জোগাড় করছেন, এই যে করছেন ভজন সাধন করছেন, এটাই পারের শ্রেষ্ঠ করি। এই করে দিয়ে তার কাছে যাওয়া যাবে। যদি পার ঘাটাতে পার হতেই হয়, একটা মাত্র উপায়, ধরো ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো, সাধুর চরণ জড়িয়ে ধরো, ধরো ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো। ভব সাগর, ভব সাগর পার হতে হলে সাধুর চরণ জড়িয়ে ধরো। সময় এখনো আছে, যা যাবার তো গেছেই চলে, খেদ করিস না রে তা বলে। সামনের যতটুকু সময় আছে, জগৎ বন্ধু বলে ওরে শোনো মুরব, সময় থাকিতে তার কররে স্মরণ করে। এখন মোহমায়া ভুলে বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। এবার তুলসী রওনা হলেন। তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে। ওরে তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে। ও তুলসীর আনন্দয়া ধরে নয়, তুলসীর আনন্দ ঘরে নারে। তুলসীর আনন্দ তুলসীর আনন্দ ঘরে নারে। রাধার যখন দয়া হলো, রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবে হবে। ওরে রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবে হবে। রাধার যখন দয়া হবে হবে। রাধার যখন দয়া হলো, চলিল রায়ের বলে। চলিল রায়ের
তরুপুরে তাহলো এই ফুলো হারো বিল সরসী ফুলে দিল সরসী ফুলে দিল সরসী ফুলে তুলসী একটি ফুলের মালা নিল, একটু তাম্বল নিয়ে রওনা হলো। কোথায় গেল? রাধা কুণ্ড তীরে। ওখানে গিয়ে দেখলেন রাধা না ধুলায় গড়া করে দিচ্ছে। তুলসীকে চিনতে না পেরে রাখাল ভেবে ছোটপট ধুলা ঝাড়ি উঠিয়া বই ধরা হরি। ঝটপট ধুলাই হারি উঠিয়া বই হরি ঝটপট ধুলাই হারি উঠিয়া বই হরি ধুলায় গড়ি দেই নাই, ধুলাই গড়ি দেই নাই আমি তো ধুলাই গড়ি দেই নাই বাতাসে লেগেছে ধুলা, ধুলায় গড়ি দেই নাই। ওরে বাতাসে লেগেছে ধুলাই গড়ি দেই নাই ওরে বাতাসে লেগেছে ধুলাই গড়ি দেই নাই ব্রজের বাতাস ভালো না, ভালো না। রোদের বাতাস ভালো না ভালো না এ বাতাস যাত্রার গায়ে লাগে না, ব্রজের বাতাস ভালো না। আমার যার তার গায়ে লাগে না। আরে যার লাগে সে ধুলায় পড়ে যায়। আরে বলে হয়ে যায় সে রাধে বলে ধুলাই পড়ে রাধে বলে রোদের বাতাস ভালো না ভালো না ভালো করে তাকিয়ে দেখলে এ তো রাখাল রানায়, এ তো তুলসী। দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে ডাকিয়া নাচে, কি করলেন? তুলসীকে দেখে দেখিয়া তুলসী নাগর উলসী শ্যামনাগরের আনন্দ হলো। যতন করে ডাকলেন, যতনে ডাকিয়া কাছে রাধারও কুশল কহিয়া সকল। হ্যাঁ, শীতল করহ মনে। ওগো তুলসী, আমাদের রাইধুনি ভালো আছে তো? আমার রাধারানী ভালো আছে তো? তুলসী তো কথা বলবে না, রাধারানী শিখিয়ে দিয়েছে কথা বলিস না। তুলসী কথাই যখন বলে না, অমনি শ্যামনাগর বলছেন ও ধনী চতুরী না করো চাতুরি, আমারও শপথি তোরে রাধারও কুশল কহিয়া সকল শীতল করহ মনে। ওরে তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে জাগয় মন সতিলে স্বপনে দেখি সেজনে শপথি করিয়ে তো। হ্যাঁ, আমি স্বপ্নেও তাকেই দর্শন করি রে। রাধারও লাগিয়া পরিপিত বসন, রাধা নামে বাজাই বাসি। সে রাধাকেই যদি না পাই জীবনে, আমি গলেতে লইব ফাঁসি। আমি ঝাঁপ দিব শ্যাম কুণ্ডের জলে, এ প্রাণ আমি রাখবো না। কৃষ্ণ বিরহে রাধার প্রাণ যায়। ঠিক এমন সময় ওই যে ভক্ত কাঁদলেই ভগবানের প্রাণ কাঁদে, ওদিকে রাধা কাঁদছে, আমার গোবিন্দের প্রাণ তো কেঁদে উঠবে। তুলসী ওঠো, এই নাও আমার কণ্ঠের মালা নিয়ে যাও। অগ্নি তুলসী গোবিন্দের কণ্ঠের মালা, প্রসাদী মালা। আহ, গোবিন্দের প্রসাদী মালা, এই যে কত মূল্যবান। তুলসী ভাবলেন এই মালা আমি কিভাবে নিজের হাতে আমি রাধার কণ্ঠে পরিয়ে দেব। এ মালা যে আমার কাছে রাখতে ইচ্ছে করে, কিন্তু এটা তো আমার নয়, এটা যে রাধার প্রাপ্য। তাই মলিন বদনে গোবিন্দের কণ্ঠের প্রসাদী মালা নিয়ে তুলসী ললিতার হাতে দিয়েছে। ললিতা আবার মালাটি নিয়ে রাধার সামনে গিয়ে বললেন, ধরো 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 মালা, বড়রা তুলসী এনেছে, ধরো ধরো
গলায় অন্নগন্ধে গন্ডে গন্ডে আমালা ভিলে গললিতা চম্পক যুগল গণে মতং শিবা চম্পক যুগল গণে মতং শিবা পরায়ে দিলে কৃষ্ণের বসারি মালা পরায়ে দিলে কৃষ্ণের বসারি মালা রাধার গন্ডে বলিল মালাবে চলে নাই হরষিত মনে গোবিন্দ সেবা দ্রব্য করে আয়োজনে শিবচনে সরস্বতী বুঝিবার পরে দ্বিতীয় গোচর নামে উপচর ভজন ভজন ভরে চিনি চিনি গলা মাখনা রসালা কদম্ব দিলা আরে পুরি কুয়া খায়া বেলা সরভাজা আধিকা করিয়াছিলা আমি লোকে লিখানো সেরাজ্যটা আমি তোমাকে ভজনি দেবতা পূজনে করিলা যত আর করা মিশ্রি খেদি আসিয়া মন্দির মাঝ মদন মোহন মোহিত যতন হরিল রায়ের সাজ সাজাইল রে ধনীকে সাজাইল তেমনি করে সাজাইল রে মদন মোহন মোহিত মানে তেমনি করে সাজাইল রে